বন্ধুরা, আজ 13ই জুলাই 2025 এবং আজ হচ্ছে রবিবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতেই জানাই, উপগ্রহ চিত্র বলছে যে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ। গতকালকেই বলেছিলাম, আজকে কিন্তু সেই ভারী মেঘ আরও বিস্তার লাভ করেছে এবং তার জেরে বঙ্গোপসাগরের উপরে আমাদের উপকূল ধরে বৃষ্টি চলছে। সেরকমই দেখা যাচ্ছে ওড়িশার পুরী থেকে ভুবনেশ্বর, বালাসোর, পুরো সমুদ্র উপকূল এই মুহূর্তে বর্ষণ সিক্ত। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হলদিয়া, এছাড়া হুগলি, হাওড়াতে এই মুহূর্তে মেঘ রয়েছে। বৃষ্টিও হচ্ছে বেশ কিছু জায়গায়। মেঘ রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ, কিছুটা বর্ধমানের উপরে। উত্তরবঙ্গের দিকে যদি তাকাই তাহলে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে এই মুহূর্তে মেঘ রয়েছে, কিষানগঞ্জ, করণদিঘি এবং কিছুটা দেখা যাচ্ছে উত্তর মালদার কাছে মেঘ। বাকি উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো কিন্তু পরিষ্কার। এদিকে বাংলাদেশের উত্তরে চররাজীবপুরের কাছে ভারী মেঘ রয়েছে আর দক্ষিণ বাংলাদেশে ভারী মেঘের দেখা পাওয়া যাচ্ছে কোথায় কোথায়। অবশ্যই মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর আর অবশ্যই খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের দিকে। বাকি বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, আসামও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আবহাওয়ার রাডার বলছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা জায়গায়, বেলদা, কেশিয়ারি, দাঁতন, মোহনপুর মানে মেদিনীপুরের কিছু কিছু অঞ্চলে, কোলাঘাটের কাছে সামান্য। কলকাতাতে হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তা প্রপার কলকাতায় নয়, কলকাতার আশেপাশে মহেশতলা এবং এদিকে নিউ টাউন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি চলছে এই মুহূর্তে জঙ্গলপাড়া, মাসাট, সিঙ্গুরের কাছে হালকা বৃষ্টি। চন্দননগরের কাছে মেঘ থাকলেও বৃষ্টি সেরকমভাবে নেই, পরবর্তী সময় হবে। হাবড়াতে এই মুহূর্তে বৃষ্টি চলছে, বনগাঁতে বৃষ্টি, তারপরে বাদুড়িয়ার কাছে বৃষ্টি চলছে এবং আমাদের দক্ষিণ 24 পরগনার গোসাবা, কুমিরমারি থেকে শুরু করে জয়নগর, মজিলপুরেও কিছুটা বৃষ্টি আছে। ঝড়খালি এই অঞ্চলগুলোর কিছুটা, সুন্দরবনে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উত্তরে সেরকম বৃষ্টি চররাজীবপুরের দিকে একটু হচ্ছে বটে। বাকি উত্তরের দিক, মধ্য বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ পরিষ্কার। তবে দক্ষিণে এই মুহূর্তে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে গোপীনাথপুর, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, এছাড়া জিয়ানগর, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, কাউখালী, অবশ্যই বরিশাল। এছাড়া দেখতে পাচ্ছি গৌরনদী, মাদারীপুর, হাজীগঞ্জ, রায়পুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে এবং মঠবাড়িয়া, কলাপাড়ার দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আগেই যেরকম বললাম উপগ্রহ চিত্র অনুযায়ী যে ত্রিপুরা এবং আসাম পরিষ্কার। এবার চলে আসি পরবর্তী সময়ে কীরকম বৃষ্টি হবে, কোথায় কোথায় বৃষ্টি হবে। আজকের দুপুরের পর এই যে বৃষ্টিটা চলছে সেই বৃষ্টিটা আরও ছড়াবে এবং উত্তরের দিকে যাবে। উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টি আজ বিকেল সন্ধ্যার দিকে আছে, সেরকম আমাদের মুর্শিদাবাদের দিকে, এছাড়া বীরভূমের দিকে এবং দেখতে পাচ্ছি নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে থাকবে। এবং জানিয়ে রাখি ত্রিপুরাতেও যেরকম বৃষ্টি থাকবে সেরকম চিটাগাংয়ের দিকে বৃষ্টি দেখা যাবে। তবে আসামের দিকে আজকে বিকেল বা সন্ধ্যের দিকে খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না। আর সন্ধ্যের পর রাতের দিকে আসামের দিকে বৃষ্টি প্রবেশ করবে। আমাদের পশ্চিমবঙ্গ রাতের দিকে কিছুটা পরিষ্কার হবে। সিলেট, শিলচরের দিকে এবং আসামের দিকে বৃষ্টিটা মাঝরাতের দিকে বাড়বে বা রাত্রির 11টা-12টার দিকে হবে। তারপর আগামীকাল 14 তারিখে, কালকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের বাংলা জুড়ে এবং 15 তারিখেও বৃষ্টি থাকছে। এই হচ্ছে পরিস্থিতি। এবার আপনাদের জানাই যে এই বৃষ্টিটা কতটা পরিমাণ হবে, কোথায় কোথায় হবে। তো আপনাদের বৃষ্টির পরিমাণে নিয়ে যাই। দেখুন, আজকের এই 13 তারিখ দুপুর 1টা থেকে মঙ্গলবার মানে আগামীকাল সোম, পরশুদিন মঙ্গল, এই যে 48 ঘন্টা, এই 48 ঘন্টার বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের প্রতিটি জেলাতেই বৃষ্টি আছে, কোথাও কম কোথাও বেশি। যেমন আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বাংলাদেশের সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে বেশি বৃষ্টি আছে। উত্তর ত্রিপুরা একটু বেশি বৃষ্টি। এছাড়া গুয়াহাটি, ডিব্রুগড়, গোয়ালপাড়ার দিকে আসামের বৃষ্টি ভালো পরিমাণ আছে এই দুদিনের মধ্যে। এবার আসি এই দুদিনের মধ্যে বৃষ্টিটা কোন সময় আমরা দেখতে পারবো।
তো আজকের দুপুর 1টা থেকে আমরা যদি আজকের মাঝরাত 1টা অবধি দেখি, তাহলে এখন তো বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছেই, পরবর্তী সময় সিলেটের দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে আর আসামের দিকে দেখা যাচ্ছে রাতের দিকে, এটা ওকে। আর দিন আর বিকেলের দিকটাতে খড়গপুর, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, আংশিক কলকাতা, আংশিক কেন মানে কলকাতায় যেটা হবে খুব হালকা পাতলা বৃষ্টিটা হবে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়াতেও হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে, বাকি বর্ধমানে বৃষ্টি আছে। এছাড়া উত্তরবঙ্গে শীতলকুচি, দিনহাটাতে হালকা পাতলা বৃষ্টি, একটু মালদাতে বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। উত্তর ত্রিপুরা, সিলেট, মৌলভীবাজার, আসাম, শিলচরে সামান্য, ডিব্রুগড়, গুয়াহাটি, গোয়ালপাড়ায় বৃষ্টি থাকবে। এবার আসি আজকে রাত্রির 1টা থেকে যদি কালকে দুপুর 1টা অবধি দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিটা মাঝরাতের পর বা ভোর রাতের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে আজকের ভোর রাত, আজকের রাত্রির 12টার পর যে 1টা, 2টো, 3টে, সেই 3টে 4টের সময় বা তার একটু আগে থেকেই এই বৃষ্টি দেখা যাবে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তারপরে মাথাভাঙা, তুফানগঞ্জ, হাসিমারা, বিনারহাট। এছাড়া উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে পাতলা, মালদায় তার আগে বৃষ্টিটা হয়ে যাবে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এছাড়া উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, সোনামুখী, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট এবং মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণটা কম থাকবে বা হবে না খুব একটা। দুর্গাপুরে বৃষ্টি আছে, আসানসোল, রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, বেলদা, কাথি, দীঘা, মন্দারমণি, হলদিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। সেরকমই বাংলাদেশের ঢাকা, মিরপুর, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিলেটের দিকে বৃষ্টি থাকবে। আর থাকবে কোথায়, কুমিল্লা, সেনবাগের দিকে কিছুটা বৃষ্টি। আজকের এই যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে খুলনা, বরিশালের দিকে, এই মুহূর্তের পর রাতের দিকে বা সন্ধ্যের পর এই বৃষ্টিটা কেটে যাবে। খুলনা, বরিশালের দিক থেকে বা মঠবাড়িয়ার দিকে হালকা পাতলা থাকবে। এই হচ্ছে আজ মাঝরাত 1টা থেকে কাল দুপুর 1টা। এবার কাল দুপুর 1টা থেকে যদি আমরা পরের দিন দুপুর মাঝরাত 1টা অবধি দেখি, মানে মঙ্গলবার পড়ে যাবে অফিসিয়ালি, কাল সোমবার দুপুর 1টা থেকে সোমবার রাত 1টা, মানে মঙ্গলবার পড়ে যাবে অফিসিয়ালি বা রাত 12টা বলুন। তাহলে কিন্তু কলকাতায় যেরকম বৃষ্টি থাকবে সেরকম নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরে বৃষ্টি থাকবে। আর দক্ষিণ 24 পরগনা কিছুটা বৃষ্টি দেখা যাবে। বাংলাদেশের মেহেরপুর, রাজশাহীতে থাকবে, ময়মনসিংহ, সিলেটে ভালোই বৃষ্টি, উত্তরবঙ্গেও শিলিগুড়ি দিকে খুব একটা না হলেও জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহারের দিকে বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে এবং আসামের ডিব্রুগড় আর গুয়াহাটির দিকে খানিকটা বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে ওভারঅল পরিস্থিতি। এই 13 থেকে 15-র মধ্যে শুরুতেই দেখালাম যে বৃষ্টিটা কিন্তু সব জেলাতেই আছে, কোথাও কম কোথাও বেশি। বেটার বৃষ্টি কোথায় কোথায় আপনারা দেখতে পাচ্ছেন হলুদ জায়গাগুলো, ওকে। 15 থেকে 17 যদি আমরা দেখি, তাহলে 15 তারিখ থেকে 17 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে, উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশে, শিলচর, আসামের গুয়াহাটিতে ভালোই বৃষ্টি। 17 থেকে 19-এ গিয়ে বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে, বৃষ্টিটা কমে যাবে। এই দুদিনের মধ্যে যে বৃষ্টির পরিমাণ খুব কম, মানে ওই 1-1.5 ঘন্টা হয়তো একটু হালকা পাতলা বৃষ্টি হলো, সেরকমই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, শিলচর, সিলেট বা ঢাকার দিকে কিছুটা বেটার হবে বৃষ্টিটা। 19 থেকে 21 দুদিনের মধ্যে বৃষ্টি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে নেই বললেই চলে, উত্তরে থাকবে হালকা মাঝারি। 21 থেকে 23-এ উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি থাকছে, বাংলাদেশের উত্তরে পঞ্চগড়, বোদার দিকে বৃষ্টি, ত্রিপুরাতে হালকা পাতলা বৃষ্টি থাকবে, সিলেট, শিলচরে কিছুটা, আসাম জুড়ে কিছুটা বৃষ্টি থাকবে। দক্ষিণ বাংলাদেশ আর দক্ষিণবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের পরিষ্কার থাকবে। 23 থেকে 25-এ হালকা বৃষ্টি, 25 থেকে 27-এ গিয়ে কিছুটা বৃষ্টি বাড়বে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, আপনাদের সঙ্গে আলোচনা করলাম সম্পূর্ণ। এবার আসবো কোনো আবহাওয়া সতর্কতা আছে কি না। তো আবহাওয়া সতর্কতা এলাম এবং আপনাদের দেখিয়ে দিই যে আজকের বা কালকের কোনো আবহাওয়া সতর্কতা নেই। তার মানে এই যে বৃষ্টি হবে, বৃষ্টিটা
কোথাও মাঝারি, কোথাও একটু ভালো বৃষ্টি হবে, বাট সেটা এমন কোনো বৃষ্টি হবে না যেটা বিপজ্জনক। তাই নিশ্চিন্ত কেন? তার কারণ তাপমাত্রা কন্ট্রোলে থাকবে। আজকের যেরকম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 29-এ আছে কলকাতা এবং 29ই ম্যাক্সিমাম জায়গাতে, শুধু ওই খড়গপুর, তারপর চাকুলিয়া, কোলাঘাট 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু বেশি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে 35। মাঝরাতের পর বৃষ্টি আসবে, কালকে নিশ্চয়ই কম থাকবে উত্তরবঙ্গে। এছাড়া বাংলাদেশে আজকে দেখতে পাচ্ছি 29 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা। ত্রিপুরাও দেখতে পাচ্ছি যে 28 থেকে 30-এর মধ্যে, শিলচর 37, শিলচরে গরম আছে, এবং ডিব্রুগড় সহ গুয়াহাটি 35 থেকে 37, মানে আসামে গরম আছে। আসামে অবশ্য গরমটা বেশি দিন থাকবে না বা বেশিক্ষণ থাকবে না, কালকেই এক ধাক্কায় দেখুন গুয়াহাটি 29, ডিব্রুগড় 34-এ চলে আসবে। কলকাতা কালকে দুপুরে 27, কালকের বৃষ্টির জন্য 27, এবং 27 থেকে 29-এর মধ্যে উত্তরবঙ্গ। কালকে দেখুন এই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গও দেখুন 31-এ চলে আসছে কালকে, যেহেতু বললাম মাঝরাত ভোর রাতের দিকে বৃষ্টি আছে। এবং বাংলাদেশও কিন্তু 29 থেকে 31, শিলচর এক ধাক্কায় দেখুন 37 আছে, কালকে 32 বৃষ্টি থাকবে ভোর রাতে। এছাড়া ত্রিপুরাতেও কিন্তু কালকে 26, কোথাও কোথাও আবার 29 এরকম তাপমাত্রায় চলে আসবে। তো এই ছিল গিয়ে আজকের আবহাওয়ার আপডেট। তো আশা করি বন্ধুরা এই আবহাওয়ার আপডেট আপনাদের কাজে লেগেছে। তবে হ্যাঁ, শেষ করার আগে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত যেটা ছিল কালকে উত্তরপ্রদেশে, আজকে কিন্তু মধ্যপ্রদেশ ও দিল্লি, উত্তরপ্রদেশের মধ্যবর্তী স্থানে একেবারে মধ্য ভারতে অবস্থান করছে। আর আমাদের বঙ্গোপসাগরের কাছেও কিছুটা লঘুচাপ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তেও। তার জেরেই কিন্তু আজকে মেঘাচ্ছন্ন পরিবেশ, ভারী মেঘ রয়েছে, এবং সেই মেঘ খেপে খেপে প্রবেশ করে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে হবে। এবং দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্তর জোন রয়েছে বঙ্গোপসাগরের উপরে, সেটিও মানে অ্যাক্টিভ থাকবে কালকে। তাই কালকেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, এবং পরপর কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে 17 তারিখ পর্যন্ত। তারপর গিয়ে একটু পরিষ্কার হবে আকাশ, এবং 2-1 দিন একটু রোদ্দুর পাবো আমরা। তো নতুন করে কোনো ঘূর্ণাবর্ত আর কিন্তু তৈরি হচ্ছে না আপাতত যেটা দেখতে পাচ্ছি। তবে 25 তারিখের পরে গিয়ে বঙ্গোপসাগরের উপরে বেশ খানিকটা নিম্নচাপ পরিস্থিতি আবারও তৈরি হবে, বা তার একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।